মাদেরও কোরআন শোনার, কোরআন বোঝার কিন্তু একটা পরিবেশ তৈরি করে দেওয়া উচিত। পর্দার নিয়ম রক্ষা করে মেয়েদের কোরআন শোনার দরকারও আছে না নেই বলেন তো? আচ্ছা, আমার নবীজি কিন্তু বয়ান করেছেন, ইয়া মা'আশারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, বেশি করে দান করো, ফাইন্নী উরিতুকুন্না, আমাকে দেখানো হয়েছে। তখন মহিলার ভিতর থেকে আবার পাল্টা প্রশ্ন করছেন, কেন ইয়া রাসূলুল্লাহ, এটার জবাবটা আমাদের একটু জানিয়ে দেন। আমার রাসূলও মেয়েদেরকে লক্ষ্য করে, নারী সমাজকে লক্ষ্য করে তিনি বয়ান করেছেন। এমন হাদিস আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তো আমি ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ল, আমার নবীজির জন্মের আগের একটা ঘটনা। আমার নবীজির জন্মের পরের কিছু ঘটনা। আমার নবীর কাছে এক সাহাবী এসে হাউমাউ করে হঠাৎ করে কান্দে, কিন্তু কিচ্ছু বলে না। আমার রাসূল বলছেন, সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ভুল করছো নাকি? এত কান্দো কেন, কিছু বলো না। সাহাবী বলছে, হুজুর ইসলাম তো কবুল করলাম ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি বলেছেন আমার সব গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় নাই। কি গুনাহ মাফ হয় নাই বলো তুমি, আমাকে একটু খুলে বলো। সুস্থি চেহারার, সুন্দর চেহারার সেই সাহাবী আমার নবীর সামনে হাঁটু দুটো গেড়ে দিয়া কাঁদা কাঁদা কণ্ঠে আর কাঁপতেছেন, কাঁপা কাঁপা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি শিরকিয়াতের কারণে বড় একটা অপরাধ আমি করে ফেলেছি। আমি আমার নিজ হাতে, আমি আমার কন্যা সন্তানকে আমি নিজের হাতে খুন করেছি। আমার মনে হয় আল্লাহ তাআলা আমার এই গুনাহটা মাফ করবেন না। আমার নবীজি বললেন, শুনেছি বহু, কিন্তু তোমার সামনে থেকে আজকে আমি এটা শুনতে চাই। আমার নবীজি শুধু বলতেন না, তিনি শুনতেন আবার বলতেন, মানুষকে বলার সুযোগও দিতেন। আমাদের সমাজে কিছু লোক আছে শুধু কয়, বলার কোনো চান্স নাই, এরকম কিছু লোক আছে না? আছে। তো এই সাহাবী এক পর্যায়ে বলেই ফেললেন, বলতেছেন, সাহাবী কেমন করে কি হলো বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউয়ের পেটের সন্তান 6 মাস, বউটা তার বাবার বাড়িতে চলে গেল, পাঠায়া দিলাম। যাওয়ার আগ দিয়ে শুধু একটা কথাই বলে দিলাম, শোনো, চলে যাচ্ছ, সন্তান ডেলিভারি তোমার চোখের সামনে হয়ে যাবে, আমি তোমাকে ফরমান জারি করে দিলাম, ছেলে হলে উঠায় নিয়ে আসবা, মেয়ে হলে পরে তুমি তোমার যখন ডেলিভারির সময় হয়ে যাবে গর্তের কিনারায় বসে থাকবে। সন্তান যদি জীবিত হয় দেখে নেবে, লিঙ্গ নির্ধারণ করবে ছেলে না মেয়ে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে ফেলে আসবে, পাথর চাপা দিয়ে শেষ করবে। কিন্তু হুজুর আমার চক্ষু আড়াল করে আমার স্ত্রীর মধ্যে মায়া হয়েছিল, মেয়ের সন্তান হওয়ার পরেও মায়া দয়ার কারণে সন্তানটাকে আমার চোখের আড়ালে আমাকে মিথ্যা কথা বলে সন্তানটাকে ধীরে ধীরে বড় করতে লাগলো। 6 বছর পূর্ণ হয়ে গেছে, কোনোদিন আমি তাকে দেখি নাই, সে আমাকে দেখে নাই। চট করে আমার সামনে একদিন দেখি আমার মতো হাতের নখ, আমার মতো চোখ, আমার মতো কপাল। আমার সন্দেহ লেগে গেল, চট করে হাতটা চেপে ধরে বউয়ের সামনে গিয়ে দাঁড়ায় বললাম, সত্যি করে বলো তো। বউটা কান্দে আর বলে, স্বামী আমার, আপনার সম্পদ আমি কেমন করে আড়াল করবো, সন্তানটা আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, আমি ভিলেন হয়ে গেলাম, আমি বড় একজন খুনি হয়ে গেলাম হুজুর। অভিনয় করে করে নারীর বাড়ির কথা বলে মেয়েটাকে সাজগোজ করে নিয়ে তার মার কাছ থেকে নিয়ে চলে গেলাম ফুসলায়া। জঙ্গল পার হয়ে গর্ত খনন করব, কোদাল নিয়ে গর্ত খনন করা শুরু করেছি দুপুরবেলা। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, বলছে, আব্বা তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো, তুমি কি আমাকে নানির বাড়ি নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না, অভিনয় করে করে গর্ত খনন শেষ হয়ে গেল। আমার মেয়েটা দেখলাম আমি যখন কোদাল দিয়ে যখন গর্ত খনন করি, গামছা দিয়ে আমার গোটা দেহের সমস্ত ঘামগুলো ঝরে সুন্দর করে মুছে মুছে দিচ্ছে। চোখ কচি কচি নখ দিয়া মুখের মধ্যে দাড়ির মধ্যে নখ ঢুকায়া বালুগুলো সাফ সাফ করে দিচ্ছে। আমি কিচ্ছু বলতে পারলাম না, শিরকিয়াতের কারণে। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো, উকি মেরে দেখো তো গর্ত খনন কেমন হয়েছে।
আমার মেয়েটা একটা মুচকি হাসি মারছে হুজুর, এই কথা আমি বারবার চিন্তা করেও ভুলতে পারি না। যখন গর্তটাকে উঁকি মেরে যখন দেখতে লাগলো, পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে গিয়ে পড়ে গেল উপর হয়ে। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাটা সত্য হয়ে গেছে, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো। আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আব্বা তোমার কাছে করজোরে বিনতি জানাই, আল্লাহর কসম করে বলি তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের জন্য জীবন ভিক্ষা দিয়ে দাও, জীবনে ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার সামনে আমি মুখ দেখাবো না। এতবার বললাম, আমাকে দিল পরিমাণ চুল পরিমাণ কোনো মহব্বত জাগ্রত হলো না। হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম, পাথরটা দিয়ে তার বুক বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। মাটি চাপা দিয়া, বাঁশ চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়া, জনমের মতো আমি আমার নিজেদের সন্তানকে খুন করে আসলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ, কি আমি দিন গ্রহণ করেছি, কিন্তু এত বড় অপরাধ আমি করলাম, আল্লাহ বুঝে আমার এই অপরাধটা মাফ করবেন না। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার প্রিয় সাহাবী, তুই যে কাজটা করেছিস, নির্মম কাজ করেছিস, পাষাণমূলক কাজ করেছিস, বিশাল বড় হৃদয়হীন কাজ করেছিস, কিন্তু ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমান আনার সঙ্গে সঙ্গে তোর সমস্ত পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলিস সুবহানাল্লাহ, আরো জোরে বলিস সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন। মদের বোতলটা তাদের বেশি থাকতো পানির চাইতে আরবের লোকদের ভিতরে, সেই লোকগুলোকে আল্লাহওয়ালা বানায় দিলেন। সেই লোকগুলো হলো পৃথিবীর সেরা মানুষ। গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো একটা লোক পাবে নাকি? আসতে বলে পাবে? ওমরের মতো পাবে নাকি? আলীর মতো পাবে নাকি? ওসমানের মতো পাবে নাকি? সব তারা মক্কার মানুষ। কোথাকার মানুষ বলেন? মক্কার মানুষ। কেন ভালো হলেন? কি জন্য ভালো হলেন? কি দিয়ে ভালো হলেন? আমার নবীজির বয়স ছিল মোট হলো 63 বছর 9 ঘন্টা। 40 বছর পর্যন্ত তার সামনে কোরআনটা আসেই নাই। এই 40 বছর আমার নবীজি বসেছিলেন না, চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন, পারেন নাই। কিন্তু পরের 23 বছরও যে তিনি পেয়েছিলেন, সাথে ছিল কোরআন। যা করেছেন সেখানেই তার সফলতা এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআন যদি আমরাও ধরি, আমরা বিফল হব না সফল হব? বিফল হব না সফল হব? আমরা সব দেখেছি, আর দেখতে চাই না। 71 থেকে 2024 সাল পর্যন্ত আমরা যা দেখেছি, যে পরিমাণ বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, তার 75% গেছে হলো নেতাদের পকেটে। আমরা ওই জাতীয় নেতৃত্ব আর দেখতে চাই না, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বের স্লোগান ইসলাম নয়, যে নেতৃত্ব কোরআন চায় না, যে নেতৃত্ব আল্লাহর দ্বীন ইসলামকে চায় না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ঠিক কিনা? কোরআন যারা চাবে এই জমিনে কোরআন জারি হোক, এই জমিনে কোরআনের বিধান চালু হোক, সবাই কি চান? আসতে সবাইকে চান? এখনকার মৌলবাদ বলে গালি দেওয়ার কেউ আছে? কেউ আছে বলে? কেউ নাই। কত গালি দিয়েছে। আমরা চাই কোরআন, ওরা বলে আমাদেরকে মৌলবাদ। ওরা আমাদের তালিকা করেছে 16 বছর। এই 16 বছর এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে জমিনে থাকে, আল্লাহকে যারা অস্বীকার করে ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদের সমস্ত তালিকাগুলো করা দরকার। ঠিক কিনা? যারা মুরতাদ, এই নাস্তিক চক্র যারা উচিত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে রাসূলকে যারা গালি দিয়েছে, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়, কারো কোনো অসুবিধা নাই তো? আমরা কি চাই, দুনিয়া চাই না আখেরাত চাই? ভালো করে বলেন, দুনিয়া চাই না আখেরাত চাই? আখেরাত। দুনিয়া তো পার হবে, দুনিয়াটা ক্ষণকাল। এখন আছি, কিছু পরেই নেই। কবরস্থানটা কোন পাশে বাবুল ভাই? পেছনে। শুয়ে আছে না? আসতে বলেন, শুয়ে আছে না? নাই। আচ্ছা, আমরা শুব না? আমরাও শুয়ে পড়ব, কিন্তু আমরা চাই দুনিয়া না আখেরাত। অথচ দুনিয়াটা থাকার জায়গা নয়, আখেরাতটা হলো থাকার জায়গা। যে দুনিয়া আমার থাকার জায়গা নয়, সেই দুনিয়ার জন্য কত পেরেশানি, সেই দুনিয়া পাওয়ার জন্য কত পাগলামি। কত যুবক দেখবেন গার্লস স্কুলের সামনে যায়া স্কুল ছুটিয়ে রাখ দিয়া ইতিমের মতো বসে থাকে। আছে না এরকম? আছে না? আছে না এরকম? আছে না? দুনিয়া ঘন্টার পরে ঘন্টা পার্কের ভিতরে বসে, বিভিন্ন রিসোর্টে বসে বসে সময়গুলো নষ্ট করে, মেসেঞ্জারের সময়গুলো নষ্ট করে। এটা কি আখেরাত না দুনিয়া? আসতে কয় আখেরাত না দুনিয়া? আখেরাতের চিন্তা থাকলে পরে এই সমস্ত লস প্রজেক্টে কেউ যেত না। আমি আজকে লক্ষ্য করছি, আজকের মাহফিলে যুব সমাজ, আজকের মাহফিলে বেশি বলি আলহামদুলিল্লাহ। যুবকদেরকে বলবো, নোংরামি কোনো কাজের দিকে যাবা না, হারাম কোনো রিলেশন করবা না। জেনা মারাত্মক অপরাধ, কোনোদিন তৃপ্তি পাবে না, মজা পাবে না, তোমার দাম্পত্যময় জীবন সুখময় হবে না। হারাম সম্পর্কের কোনো আরাম থাকতে পারে না। হারাম কোনো রিলেশন করবা না, নোংরামি করবা না। বিয়ের যদি প্রয়োজন হয়ে যায় বিয়েটা করে নিবা। বিয়ের সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের সম্পর্ক কিসের সম্পর্ক? জান্নাতের সম্পর্ক। এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবি। এই জন্য হারাম কোনো কাজে জড়ানো যাবে না, হারাম কোনো রিলেশন করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আবার দেখবেন কিছু কিছু যুবক আছে, নতুন বিয়ে করছে, সুন্দরী বউ, শুধু নিজেই দেখতে চায় না, জাতিকে দেখায়। আছে কিনা এরকম কিছু? হায়া নাই এগুলো। নতুন বউ, সুন্দরী বউ মানুষকে দেখায়। তাও দেখায় কেমনে জানেন? আর পাড়া না এটা? হ্যাঁ, আড়পাড়া থেকে একদম মাগুরা পর্যন্ত এক টানে। এত পোকা এখানে, বুঝলাম না। এ পর্যন্ত কয়টা পোকা যে খাইছে আল্লাহ জানে। এখন ফেলছি একবার, কি কব এখন? একটা করে জান খাচ্ছি আর ওয়াশ করতেছি। ছোট্ট পোকা তো কোন দিক দিয়ে ঢুকে টের পাচ্ছি না। এই যে ভাইজান, এই যে কই যাচ্ছেন আপনি? এত এক নাম্বার খোঁজে কেন এখানে, বুঝলেন? বসেন। তো নতুন বিয়া কইরা সাধারণ কোনো হোন্ডা না, প্লেন সিট না। এখনকার সিট আবার দেখবেন যত হাইফাই হোন্ডা আছে না, কি যেন নাম বলে, R15, আরো কি আছে, জিক্সার আছে, আরো কি কি নাম আছে, যাও R15 লেটেস্ট ভার্সন। আচ্ছা, দেখবেন ওটার প্যাসেঞ্জার সিট হলো 2 তলা, আর ড্রাইভিং সিট হচ্ছে নিচতলা, আন্ডারগ্রাউন্ড। দোতলায় প্যাসেঞ্জার থাকে আর আন্ডারগ্রাউন্ডে ড্রাইভার থাকে। এখন দোতলার এই প্যাসেঞ্জার সিটে বসাই হলো নতুন বউকে, যেন জাতির দেখতে যেন চুল পরিমাণ কোনো অসুবিধা না হয়, মাথা থেকে পা পর্যন্ত বসায় দিল। স্বামী ড্রাইভার, টান দিল হোন্ডা। কিন্তু আগের প্রথম যখন হোন্ডা কোম্পানি হোন্ডা বের করে তখন বিকট আওয়াজ ছিল। এখন আবার যত দামি হোন্ডা হোক আওয়াজ খুব কম।
অল্প আওয়াজে তো আর সবাই দেখতে পাবে না। যেদিক দিয়ে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, ওটার নাম কি? সাইলেন্সার। এই সাইলেন্সার টোটাল খুলে ফেলে। খুললে পরে তখন আওয়াজটা ওই সাবেক হুন্ডার মতো হয়, বোঝেন নাই? বিকট আওয়াজ, মানে বিকট আওয়াজ মানে তো ওই দিকে নজর যাবে মানুষের। একদিকে আছে হলো কয়তালায় বউ, কয়তালায়? দোতলায়। আরেক দিকে আওয়াজ বিশাল, দিলার পাড়া থেকে টান চলে গেছে মাগুরা পর্যন্ত। জাতির রাস্তার দুধার থেকে যা দেখার দরকার ছিল হক সহ আদায় করল। সন্ধ্যার সময় চলে গেল এক পুকুর পাড়ে বা নদীর পাড়ে, গিয়ে লাল শাড়ি পরায়া দিয়া, অর্ধলগ্ন দেহ সাজগুজ করায়, চুলটুল ছেড়ে দিয়া, চোখে মুখে আশকারা মাস্কারা লাগায়া, গালে গুলে আটা ময়দা লাগায়া ছবি একখান তুললো 16 Pro Max আইফোন দিয়া। ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলল, প্রিয় ভাইয়েরা আসুন আমার নতুন বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু দুশ্চরিত্রের কিছু লোক, বিকৃত রুচির কিছু মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না এখানে, একটু আওয়াজটা বাড়ান। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই সমস্ত চারিত্রিক গুণ কি আখিরাতের চিন্তার বিষয়? আখিরাতের চিন্তার লোক কি এগুলো করতে পারে? আমরা প্রস্তুতি নেব হচ্ছে আখিরাতের, আমার দ্বারা যেন কোনো হারাম কাজ সংগঠিত না হয়। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীম 13টা কাজ করতে বলেছে। 13টা কাজ করো, আখিরাতের প্রস্তুতি তোমার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, আমি শর্ট করে বলবো, এই 13টা পয়েন্ট আমরা একটা একটা করে শিখে যাব। আমার পরামর্শ এটা নয়, আমার আল্লাহর পরামর্শ। তিনি বলছেন 13টা কাজ তোমরা শিখে নাও, দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এই পাথেয়গুলো তোমার বড় কাজে লাগবে। নাম্বার 1 হলো আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে, সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে। বলেন বলেন বলেন, সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে? দ্বিধাহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহকে যারা বিশ্বাস করবে সন্দেহাতীত ভাবে, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বুঝি না, এখানে মাইক আমার কানে আসে না আওয়াজ, অথবা বক্সটা আমার দিকে দেন ঘুরায়া। মাইক হলে গেছে কোথায়? চতুর্থ আসমানে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে এবং রাসূলকে যারা সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করবে এবং আল্লাহর পথে যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো সত্যবাদী, আমি এদেরকে বিশাল বড় পুরস্কার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার বান্দার জীবনে আসতে হবে। নাম্বার 1 হলো বিশ্বাস করব কাকে? বিশ্বাস করব রাসূলকে। এই 2টা কাজ যারা করবে, তাকওয়া যারা অর্জন করবে, ন্যায় প্রতিষ্ঠা যারা করবে, নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করে যে বান্দা জীবনটাকে সুন্দর করে সাজাবে। ইলম হাসিল করার দরকার আছে না নাই বলেন?
আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেকের জন্য ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা কি বলেন? আরো জোরে বলেন। নামাজ কি? নামাজ কি? রোজা কি? কোরআনের জ্ঞান অর্জন করা কি? আমার দেশের সিলেবাসে কি ফরজ? আমার দেশের সিলেবাস 53 বছর ছিল, এটা কি ফরজ সিলেবাস ছিল না নফল সিলেবাস ছিল? কোরআন শেখা ফরজ, শুধু এটা মাদ্রাসায় ছিল, তাও নিজেদের উদ্যোগ। দেশের সকল প্রকৌশল, মেডিকেল, কলা, বিজ্ঞান সব অনুষদে সকল শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এর সময়ের দাবি। জাতিকে যদি ভালো দেখতে চান, জাতিকে যদি ভালো রাখতে চান, সবার আগে যে সংস্কার দরকার সেটা হচ্ছে জ্ঞানের সংস্কার। কোরআনের জ্ঞান জাতির মধ্যে ঢুকায় দিতে হবে, এটা 1 নম্বর কাজ। সম্মানিত ভাইয়েরা, এই বছরের শুরুতে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক মারামারি হয়েছে, শোনেন না আপনারা? তারা কি ষড়যন্ত্র করেছিল। এরপরে শিক্ষকদের ট্রেনিং এর নামে ব্যাঙের ডাক, হাঁসের ডাক শেখানো হয়েছে, জানেন না আপনারা? এগুলো করা হয়েছে। আমরা আর এই সুযোগগুলো দেব না। আমরা জাতিকে সুশিক্ষার জন্য প্রস্তুত হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের যুবকরা এখন গান বাজনায় যতটুকু সময় দেয়, তার চাইতে বেশি এখন কোরআন হাদিস শোনার জন্য সময় দিতে প্রস্তুত নেওয়া শুরু করেছে। এটা একটা বিপ্লব বটে। যুব সমাজ আজকে ইসলাম বুঝতে চায়, জানতে চায়। এটা হয়েছিল ওদের জন্য জ্বালার কারণ। আল্লামা সাঈদীকে গ্রেফতার করার অন্যতম কারণ হলো তিনি ছিলেন এই দেশের আদর্শ নাগরিক তৈরির এক বিশাল বড় মহান কারিগর। এটাই ছিল তাদের চক্ষুশূল। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 4, নাম্বার 5, যারা নেক আমল করবে, অধিক সংখ্যক যারা নেক আমল করবে। নেকের পাশাপাশি গুনাহ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ হয় না? গুনাহ হয় কিনা বলেন? গুনাহ হতে পারে। গুনাহ হবে না কার? ফেরেশতার। হ্যাঁ বলেন বলেন, একজন বলছে তো। গুনাহ হবে না কার? ফেরেশতার। আর গুনাহ হবে কার? বান্দা। গুনাহ হবে বান্দার, আর গুনাহ হবে না ফেরেশতার। গুনাহ করার যোগ্যতা বান্দাকে দিয়েছেন কে? আসতে বলেন, কে দিয়েছেন? ফেরেশতাদের ঘুম আছে না? ফেরেশতাদের খাওয়া আছে? আচ্ছা, ফেরেশতাদের বউ বাচ্চা আছে? ফেরেশতাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে? আমাদের আমাদের এই জন্য গুনাহ আছে। তাহলে আজকে থেকে গুনাহ করেন সঙ্গে। আমি কি এই জন্য এই উদ্দেশ্যে বলতেছি? একটু বসুন। আমি লক্ষ্য করছি কিছু কিছু লোক আমাকে না বলি চলে যাচ্ছেন। আমাকে না বলে যান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো এটা এমন একটা জায়গা, এই জায়গার জন্য একদিন আমরা আফসোসও করতে পারি। যতক্ষণ থাকবো আমার আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঝোড়ায় দিবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কার কথা? আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঝরিয়ে দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। এটা এমন জায়গা, আপনি এখন এখান থেকে উঠে কোন জায়গায় যাবেন, এর চাইতে উত্তম জায়গা আর এই এলাকায় নাই এখন। বলি আলহামদুলিল্লাহ। বসেন, আমরা একসঙ্গে দোয়ার মতো একটা বরকত নিয়ে যাব। আমি 13টা পয়েন্ট বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ কাজ হতে পারে, পাপ কাজ হবে না কেন? হতেই পারে, কিন্তু পাপের সঙ্গে সঙ্গে বান্দার চোখের পানি যদি বের হয়, আল্লাহ এই পাপটা করছে, আমারে মাফ করে দাও, আল্লাহ এত খুশি হন। আল্লাহ তখন বলেন, বান্দা তোর এই অনুশোচনাই তোকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন।
বান্দা তুমি যদি গুনাহ না করো, তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আর আমি গুনাহ করার পর তারা চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এর মানে কি? তোমার গুনাহ হতে পারে, হতাশ হইও না, কিন্তু মাফ চাইতে ভুল করো না, মাফটা চেয়ে নিবা। তবে হ্যাঁ, অজ্ঞতাবশত ভুল, জাহালাতিম বিসু, অজ্ঞতাবশত ভুল একটা ভুল, আবার পরিকল্পিত একটা ভুল। পরিকল্পিত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, কিন্তু হঠাৎ করে না জেনে ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, কোন পরনারীর দিকে মন তো চায় তাকায় দেখি, পরনারীর সুন্দর চেহারার দিকে মন চায় একটু তাকায় দেখি, কিন্তু আমি তাকাচ্ছি না, আমি তার দিকে নজর দিচ্ছি না, চোখটা আমি নিম্নগামী করতেছি, বারবার তাকানোর জন্য মন চাচ্ছে, এরপরও তাকাই না, আল্লাহর ভয়ে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদকে বড় মুজাহিদ বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কোন নারীর দিকে যদি নজর চলে যায়, রাসূল বলেছেন এই ফিতনা এখন দুনিয়াতে কম না বেশি? বলেন কম না বেশি? দেখবেন না, আপনাকে দেখতেই হবে, না দেখে যাবেন কই? ডানে যাবেন, বামে যাবেন, সামনে যাবেন, পিছনে যাবেন। এক বুড়া চাচা 2015 সালে আমার সঙ্গে হজে গিয়েছে। তো চাচা আমার সাথে বিমানে উঠলেন, তো বিমানে উঠে সিটে বসছে। তো যারা বোঝে সিটটা লাগাতে হয়, ওই যে বেল্ট লাগাতে হয়, বেল্ট না লাগান পর্যন্ত বিমান উড্ডয়ন করে না, কারণ একটা ঝাঁকিতে মাথাও ফেটে যেতে পারে। তো সবাই বেল্ট, এটা বাধ্যতামূলক। তার মুরব্বী বয়স হয়ে গেছে, তারা তার এগুলো বোঝে না। তো এগুলো লাগানোর জন্য সেখানে ডিপার্টমেন্ট আছে, একটা সার্ভিস দেয়। ম্যাক্সিমাম গোটা পৃথিবীর বিমান সার্ভিসে বিমান ক্রু থাকে হচ্ছে অধিকাংশই মহিলা, এবং সেগুলো নিতে গেলে তারা সুন্দরী মহিলাগুলো নিয়ে নেয়, অর্ধলগ্ন তাদের সার্ভিস, নাউজুবিল্লাহ বলেন। তো এই বিমান বালা ওই চাচার সামনে এসে কোমরের বেল্ট ঠিক করে দেয়। আমারে ওখান থেকেই বলতেছে, বাবা এটার নাম কি হজ নাকি বাবা? বুঝলেন, মানে উনি তো বোঝে না। তো বললাম, মানে উনি আমার উপর খেপে গেছে, মানে এখানে যে আমার কোনো হাত নাই, আমাদের কারোই যেখানে কিছু বলার নাই, উনি এটার বোঝে নাই। গ্রামের নিরহ মানুষ, একটা লিপস্টিকওয়ালা অর্ধলগ্ন একজন মহিলা সে তার কোমর ঠিক করে দেয়, আরো মুস্কি মুস্কি হাসি মারে। আমার এখন দেখায় এই কথা বলে, বাবা এটার নাম কি হজ নাকি বাবা? আমি বললাম, চাচা সমস্যা নাই, যাওয়ার সময়ও পাবেন, আসার সময়ও পাবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু আমার সামনে পড়লেও আমি তাকাবো না, এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। যদি কোনো নারী আপনার সামনে পড়ে যায়, আমার রাসূল বলেছেন প্রথম নজরটা মাফ। প্রথম নজরটা কি বলেন? মাফ। দ্বিতীয় নজরটা পাপ হয়ে যায়। অনেকদিন আগে, বছর 15 আগে এরকম একটা মাহফিল থেকে ডান পাশে না বাম পাশে থেকে এক যুবক দাঁড়ায় বলে, হুজুর একটা কথা বলি, রাগ করবেন না কিন্তু। কি? আপনি বলেন প্রথম নজর মাফ, দ্বিতীয় নজরটা পাপ। প্রথম নজরে যদি 101 ঘন্টা তাকায় দেখি গুনাহ আছে নাকি? দেখছেন? দুষ্ট আমার ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করতে বলেছেন আগে পুরুষকে না নারীকে? দেখেন চুপ করে আছে, নিজের নাম কবে না। আল্লাহ পর্দা করতে বলেছেন নারীকে আগে না পুরুষকে আগে? পুরুষকে পর্দা করতে পারে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আই ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কি ঠিক আছে না? ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার বন্ধুগণ, নেক আমল বাড়াতে হবে। পাপের পরিমাণটা থাকবে, কিন্তু সেটা থাকবে কম পরিমাণ। পাপ থেকে থাকতেই পারে, হতেই পারে। বড় বড় দাগি দাগি আসামি হওয়া যাবে না, বড় বড় পাপের অধিকারী হওয়া যাবে না। বড় বড় পাপ কাকে বলে? আকবারুল কাবাইর, বড় বড় কবিরা গুনাহগুলো কি কি?
আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আমার রাসূল এক নাম্বার বলে দিয়েছেন, সেটা হলো শিরকের কাজ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো নাকি? রাসূল তিনটা বলেছেন। কয়টা বলেছেন বলেন? তিনটা বলেছেন। বড় তিন কবিরার এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা, বাজে কথা মুখ থেকে বের করে ফেলা। এই তিনটা চরিত্র বুঝি আমাদের দেশের মানুষের মধ্যে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কবর দেখলেই মাথা খারাপ, একদম সোজা সেজদা মারে, আছে না? দিল সেজদা মেরে। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখে পানি ছাড়া কিছু কিসমতে জুটবে না। আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো শিরক। এগুলো কি বলেন? শিরক। পিতামাতার সঙ্গে নাফরমানি করা, এটা তো নাই। আসতে কয় পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, মেজাজ দেখায় কথা বলা, চোখ গরম করা, বাপ মাকে টেনশনের মধ্যে ফেলে দেওয়া, টেনে হেঁচড়ে আচরণ করা, এরকম সন্তান শালি খেতেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? আবার ভাববেন না ঢাকার গুলশান, বাড়িধারা, জিওএইচএস, ধানমন্ডিতে সে এলাকার সন্তানদের বাপ মা মনে হয় খুব ভালো আছে, তাও ভালো বলতে পারবেন না। ধানমন্ডির এক বাসিন্দা ছিল, বুড়া মানুষ, জামাই একজন সিনেমার অভিনেতা। সে অভিনেতার শ্বশুর রাত 2টার দিকে নিজের লাইসেন্স চলা পিস্তল দিয়া নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলো। লাইভে এসে বলল, আমার বউ বাচ্চা সব থাকার পর আমার কেউ নাই। কেন? এর মূল কারণ হলো তার সবই ছিল, ইসলাম নাই। ঠিক কিনা? এই যে পিতামাতার সঙ্গে আজকে খারাপ আচরণগুলো করা হচ্ছে, অশিক্ষিত দেখে তা কিন্তু নয়। এই কেসগুলো অধিকাংশই হলো শিক্ষিত নামের কিছু কলঙ্ক, কিছু সন্তান। আছে কিনা বলেন? আমার দাদা, আমার নানার যুগে এগুলো ছিল না, বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু পিতামাতার সেবার হার কমেছে। পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচাইতে বড় নেক আমল হলো বান্দার হক আদায় করা, হক পুরোপুরি আদায় করা। আজকে সেই বান্দার হক আদায় কিন্তু হচ্ছে না। বান্দার দিকে যাবেন কখন? বাপ কি ভাত দেয় না, আছে না নাই? মাকে ভাত দেয় না। নতুন অতিথি যখন চলে আসে, নতুন বউ আসার সঙ্গে সঙ্গেই মা হয় পরনারী। গত বছরের নাটোরে মাহফিল, 72 বছরের এক বৃদ্ধা নারী, তারা কাঁপানো কাঁপানো লেখায়, হাত কাঁপতেছে, সেই লেখায় আমাকে একটা চিঠি পাঠাইছে। বাবা, আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে, তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে। আমি এখনো এই বুড়ো বয়সে নিজে রান্না করে খাই। আমার ছেলে 3টা, 3জনে বিয়ে করেছে, আমি আমার রান্না নিজের হাতে নিজে করে খাই। বাবা, আমার এই বুড়া বয়সে আমি নিজে রান্না করি, আমার তো কষ্ট হয়। আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সন্তানের, আমার সন্তানদের কলিজা যেন নরম বানায় দেয়। চিন্তা করেন, 3 সন্তানের যৌথ উদ্যোগে একটা মার খাবারের বন্দোবস্ত হয় না, অথচ ওই 3 সন্তানকে একসঙ্গে মানুষ করেছেন কে? আসতে কয় কে করেছেন? একজন করেছেন 3 জনকে, আর 3 জন পারে না একজনকে। পোড়া কপাল, পোড়া কপাল। সব যাবে তোমার, তোমার নামাজ যাবে, তোমার রোজা যাবে, সব ইবাদত মাটির সঙ্গে মিশে যাবে, শুধুমাত্র বাপ মার সঙ্গে যদি তুমি নাফরমানি করো। কারণ সবচেয়ে বড় বড় গুনার ভিতরে রাসূল 3টাকে তালিকায় নিয়েছেন, এর মধ্যে আল্লাহর পরেই 2 নম্বর তালিকা দিয়েছেন হলো আব্বা আম্মা। আল্লাহু আকবার বলে। এই জন্য আব্বা আম্মার সঙ্গে আমরা
সুন্দর আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী মারা যাচ্ছেন, মুখ থেকে কালিমা বের হয় না। এক সাহাবী এসে বলেন, হুজুর কি করা যায়? কে? আলকামা। আমার তো খুব প্রিয় সাহাবী, দেখো তো তার মা বেঁচে আছে নাকি। দেখেন রোগ ধরে ফেলছেন, মা বেঁচে আছে নাকি? হ্যাঁ আছে। মাকে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী আলকামার মা, আলকামা দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু মুখে কালেমার আওয়াজ বের হয় না কেন? আপনি কি মনক্ষুণ্ণ নাকি? সঙ্গে সঙ্গে চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আমার আলকামা ভালো ছিল কিন্তু বিয়ের পর সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে, আমার সেবা করে না, আমি তাকে মাফ করব না। কথা বলেছি। সবাই নামাজের মতো করে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নিয়ে দুনিয়াকে সুন্দর করে ঢেলে সাজানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, জি জি। আমার বাবুল ভাই তিনিও দোয়া চেয়েছেন, তার ছেলেটা হাফেজ। কোথায়? না এখানে আসছে বলে। জি, কোরআন 30 পারা মুখস্থ করা নিজের চেষ্টায় হয় না, এটা আল্লাহর রহমত লাগে। বলি আলহামদুলিল্লাহ। শুধু হাফেজ না, আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আমিন। মানে হাফেজের সম্মান তো অবশ্যই আছে, আলেমের সম্মানটা আরো বেশি হবে, কারণ এলিমের দরকার আছে। ঠিক কিনা বলেন? এলিমের দরকার আছে। আসেন আমরা আমাদের নিজের সন্তানদের ব্যাপারে যত্নশীল হই। আপনার সন্তান জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, সচিব সব কিছু হলো কিন্তু নামাজি হলো না, দিন বুঝলো না, কোরআন বুঝলো না, এটা আপনার জন্য জীবনের এই দুনিয়া তো বোঝা হবে, আখিরাতেও বোঝা হয়ে যাবে। সবার আগে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলি। আচ্ছা আচ্ছা, জি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবার কাছে আমিও দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশাবাদ কামনা করি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি দোয়া করে দেন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, গভীর রাত্রি ঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটি বিষয় সামনে রেখে, তোমার কালামকে তুমি 3 ভাগে কথা বলেছ, তাওহীদ, রিসালাত, আখিরাত। সে আখিরাতের প্রস্তুতি শীর্ষক কিছু কথা বলেছি, সে শান্তি সে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যার চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অনেকের মা চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে, বাড়িতে ঢুকে ছেলে মেয়ে বউ বাচ্চা সবই পাওয়া যায়, কিন্তু মার ঘরও কি দিয়ে দেখা যায় মার ঘরে মা নাই রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। মা আমার কত কষ্ট স্বীকার করেছেন। একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটের মধ্যে টেনেছে। একটা মানুষ কষ্ট সহ্য করতে পারে 40 ইউনিট পর্যন্ত, ইউনিট প্লাস পর্যন্ত। আমার মা ডেলিভারির সময় 55+ ইউনিট পর্যন্ত। এত বড় একটা ধাক্কা, এত বড় একটা আঘাত সহ্য করার পরেও মা আমার জন্য মুস্কি হাসি মেরে দিয়েছে। আল্লাহ তাআলা সে আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার বাবুল ভাইকে কবুল করো। পাশে কবরবাসী শুয়ে আছেন, হায় আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল আজকে পরিচালিত হলো।